ओम अवैतुकीं प्रेम घन दिव्यमूर्तिं आचार्य रूपं प्रणवं नमामि। আমার পাশে উপবিষ্ট ঠিক আছে আমার কাছে চেয়ারে উপবিষ্ট রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজজি। তাকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই এই মঠের সমস্ত আশ্রিত ভক্ত এবং আশ্রিত শিষ্য শিষ্যাদের। তাদেরকে অভিনন্দন জানানোর পরে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা উপস্থাপিত করার চেষ্টা করছি। আমরা ভারতের সনাতন হিন্দু ধর্মের মানুষ। আমরা মূলত 5টি ধারায় সাধন ভজন করে থাকি। একটি হচ্ছে শাক্ত, শৈব, সৌর, গানপত্য এবং বৈষ্ণব। যারা শক্তির সাধনা করেন অর্থাৎ কালী বা দুর্গা মাতার সাধনা করেন তাদেরকে শাক্ত বলা হয়। যারা শিব ঠাকুরের সাধনা করেন তাদেরকে শৈব বলা হয়। যারা সূর্যের উপাসনা করেন তাদেরকে সৌর বলা হয়। যারা গণেশজি অর্থাৎ লম্বোদরের উপাসনা করেন তাদেরকে গানপত্য বলা হয়। এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন তাদেরকে বৈষ্ণব বলা হয়। আমরা ভিন্ন পথের প্রতীক হলেও আমাদের গন্তব্যস্থান কিন্তু একই জায়গায়, অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছানো। আমরা একটু আগেই বক্তা বলেছেন যে আমরা 84 লক্ষবার জন্মগ্রহণ করার পর এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম হেলায় হারানো উচিত নয়। কারণ কি, আমরা যদি সবসময় বিষয়ের পথে ছুটতে থাকি তাহলে আমরা কিন্তু ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাব। সেই জন্য ভারতবর্ষের ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস। ত্যাগ ছাড়া ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়। ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি বলেছেন ধর্ম কি। ধর্ম বোঝাতে তিনি বলেছেন ত্যাগ, সংযম, সত্য এবং ব্রহ্মচর্য। অর্থাৎ যিনি ধার্মিক হবেন তার মধ্যে ত্যাগ থাকবে, সংযম থাকবে, সত্যবাদিতা থাকবে এবং তিনি ব্রহ্মচর্য পালন করবেন। এই হচ্ছে ধর্মের মূল বিষয়। আবার আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে যাকে ধারণ করলে আমাদের আর পতন হয় না তাকেই ধর্ম বলা হয়। অর্থাৎ যিনি ধার্মিক মানুষ তার বিবেক সদা সর্বদা জাগ্রত থাকবে। কোনো অন্যায় কাজে তাকে যুক্ত করা যাবে না। যাই হোক, এখন আমরা যে 5 ধারার উপাসক, এই 5 ধারার মানুষেরই গুরু আছে। প্রত্যেকটি সম্প্রদায়ের গুরু রয়েছে। কারণ কি, গুরুর প্রয়োজন অপরিসীম। অর্থাৎ গুরুর কৃপা ছাড়া আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না। আজ পর্যন্ত এমন কোন সাধক জন্মাননি যিনি গুরু কৃপা ব্যতীত ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন। ভক্ত ধ্রুবর কথা আপনারা জানেন। মাত্র 5 বৎসরের বালক, সে চলে গিয়েছিল জঙ্গলের ভিতরে সাধন ভজন করার জন্য। সেখানে বাঘ, ভালুক, সমস্ত হিংস্র জন্তু জানোয়াররা ছিল, কিন্তু সে কাউকে ভয় না করে মধুসূদনের সাধনায় মগ্ন থাকে এবং তাকে পাহারা দেন শিব ঠাকুর। ত্রিশূল নিয়ে পাহারা দিতেন, দুর্গা মাতা 10 প্রহরণ নিয়ে পাহারা দিতেন এবং ভক্ত ধ্রুব কঠোর তপস্যায় রত ছিল। কিন্তু ভগবান বিষ্ণু তাকে কোনো কৃপা বা করুণা করতে পারতেন না। একদিন লক্ষ্মী দেবী বলছেন যে অত ছোট ছেলে, সে তোমার এত কঠোর ভাবে সাধনা করছে, কিন্তু তুমি তাকে
কৃপা করছো না কেন? তখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বলছেন, দেখো আমার ইচ্ছা থাকলেও আমি ওকে করুণা করতে পারছি না, কারণ কি ওর গুরুকরণ হয়নি। তখন ভগবান বিষ্ণু নারদকে পাঠিয়েছিলেন ভক্ত ধ্রুবের কাছে। নারদ গিয়ে তাকে মন্ত্রে দীক্ষিত করলেন এবং তার গুরুকরণ হলো। তখন ভগবান বিষ্ণু এসে তাকে দর্শন দিয়েছিলেন এবং কৃপা করেছিলেন। তো এইরকম হচ্ছে গুরুর প্রভাব। আমরা গুরুর কৃপা ব্যতীত এক পাও এগোতে পারবো না। ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি বলেছেন, গুরুর কৃপা, গুরুর আশীর্বাদ, গুরুর শুভ দৃষ্টি লাভে গুরু দর্শন। গুরুর কৃপা ছাড়া আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। তিনি আরো বলেছেন, ভক্ত চায় ভগবত দর্শন, যোগী চায় আত্মদর্শন, জ্ঞানী চায় ব্রহ্ম দর্শন এবং প্রকৃত শিষ্য চায় গুরু দর্শন। এই গুরুর কৃপা আমরা পাবো কি করে? গুরুর বহির্মুখী মনকে অন্তর্মুখী করে গুরুর সাধনা করতে হবে। গুরু যদি স্থূল দেহে বর্তমান থাকেন, তার শারীরিক মানসিক সমস্ত ধরনের সেবা করতে হবে এবং তার আদেশ এবং নির্দেশ নির্দ্বিধায় পালন করতে হবে। সেখানে কোনো দ্বিধা বা সংকোচ রাখা চলবে না। তাহলে গুরুদেব সন্তুষ্ট হলে তিনি শিষ্যকে আশীর্বাদ করবেন এবং শিষ্য ঈশ্বরের কৃপা বা সহানুভূতি লাভের অধিকারী হবেন। ঈশ্বরের কাছে পৌঁছানো বা ঈশ্বরের ভক্তি লাভ করা গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। কারণটা কি? ভক্তি যদিও ঈশ্বরের জিনিস, ঈশ্বর কিন্তু সরাসরি কাউকে ভক্তি প্রদান করেন না। তিনি ভান্ডারী হিসেবে নিয়োগ করে রেখেছেন সাধু, গুরু এবং ভক্তকে। অর্থাৎ ভক্তি পেতে হলে আমাদের হয় গুরুর কাছে যেতে হবে, না হয় ভক্তের কাছে যেতে হবে, না হয় প্রকৃত সাধুর কাছে যেতে হবে, না হলে আমরা ভক্তি পাবো না। কারণটা কি? ধরুন কোন একজন ব্যক্তি তার বাড়িতে একটি অনুষ্ঠান করছেন, সেখানে তিনি সমস্ত জিনিস ক্রয় করেছেন, একটা কক্ষে সেই সমস্ত জিনিস মজুত করা আছে। সেখানে তিনি অনুষ্ঠানের সময় একজন ভান্ডারী নিয়োগ করেন। তিনি মালিক হলেও তার যদি 2 কেজি আটারও দরকার হয়, তাকে এসে ওই ভান্ডারীর কাছে হাত পাততে হয়। তেমনি ভক্তিটা ভগবানের জিনিস হলেও ভক্তি কিন্তু তিনি